একটি মানুষের নিঃশ্বাস কতটা জোরে হতে পারে? আপনি কি কখনো ভেবেছেন আপনার নিজের বুকের ধুকপুকানির শব্দই হতে পারে আপনার মৃত্যুর কারণ? মৃত্যুর খুব কাছে গেলে মানুষ সাধারণত চিৎকার দেয়, কান্নাকাটি করে কিংবা প্রাণ ভিক্ষা চায়। কিন্তু রুয়ান্ডার ৮ জন নারীর জন্য উত্তরটা ছিল একেবারে ভিন্ন। তাদের জন্য বেঁচে থাকার একমাত্র উপায় ছিল পাথর হয়ে যাওয়া। একটি ছোট্ট বাথরুম, যার আয়তন মাত্র ৩ ফুট বাই ৪ ফুট, সেখানে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন ৮ জন মানুষ। নড়াচড়া করার জায়গা নেই, কথা বলার অনুমতি নেই, এমনকি জোরে নিঃশ্বাস নেওয়ারও সাহস নেই। বাইরে তখন চলছে এক ভয়াবহ গণহত্যা। হাজার হাজার মানুষ মারা পড়ছে তলোয়ার আর বল্লমের আঘাতে। আর এই ৮ জন নারী একটি আলমারির পেছনে লুকিয়ে আছেন এক অদ্ভুত নিস্তব্ধতায়। ৯১ দিন, একটানা ৯১ দিন তারা এভাবেই কাটিয়েছেন। আপনি কি কল্পনা করতে পারেন ৩ মাস যদি আপনাকে একটা অন্ধকার কুঠুরিতে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হয়, তবে আপনার মানসিক অবস্থা কেমন হবে? আজ আমরা শুনব ইমাকুলে ইলিবাগিজা আর তার সাথীদের সেই অবিশ্বাস্য বেঁচে ফেরার গল্প। ১৯৯৪ সালের এপ্রিল মাস। রুয়ান্ডার আকাশ তখন রক্তে লাল হয়ে উঠেছে। চারদিকে শুধু হাহাকার আর খুনিদের উল্লাস। হুতু সম্প্রদায়ের চরমপন্থীরা তখন তুতসী সম্প্রদায়ের মানুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে নেমেছে। ইমাকুলে ইলিবাগিজা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছুটিতে বাড়িতে এসেছেন পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু কে জানত সেই ছুটি তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হবে। চারদিকে যখন তলোয়ার হাতে খুনিরা ঘুরছে, তখন ইমাকুলের বাবা তাকে বললেন পালিয়ে যেতে। তিনি তাকে পাঠিয়ে দিলেন স্থানীয় এক পাদ্রির বাড়িতে। সেই পাদ্রি ছিলেন হুতু সম্প্রদায়ের, কিন্তু তার মন ছিল দয়ায় ভরা। তিনি জানতেন ইমাকুলেকে আশ্রয় দেওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবুও তিনি ঝুঁকি নিলেন। ইমাকুলের সাথে আরও ৭ জন নারীকে তিনি তার শোবার ঘরের একটা গোপন বাথরুমে লুকিয়ে রাখলেন। সেই বাথরুমটা ছিল আমাদের সাধারণ বাথরুমের চেয়েও ছোট। ৩ ফুট চওড়া আর ৪ ফুট লম্বা একটি জায়গা। সেখানে ৮ জন পূর্ণবয়স্ক মানুষের একসাথে থাকা প্রায় অসম্ভব। কিন্তু জীবনের মায়া মানুষকে অসম্ভবকে সম্ভব করতে শেখায়। পাদ্রী সাহেব সেই বাথরুমের দরজার সামনে একটি বড় কাঠের আলমারি টেনে দিলেন। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না যে পেছনে কোনো দরজা আছে। সেই মুহূর্ত থেকে শুরু হলো তাদের অন্ধকারের জীবন। বাথরুমের ভেতর কোনো জানলা ছিল না। মাথার উপরে ছিল ছোট্ট একটি খুলখুলি, যেখান থেকে সামান্য আলো আসত। ৮ জন নারী সেখানে এমনভাবে বসে থাকতেন যেন একে অপরের শরীরের সাথে মিশে আছেন। কারো হাত কারো কাঁধের ওপর, কারো পা কারো পিঠের নিচে। এভাবে কয়েক ঘন্টা নয়, কয়েক দিন নয়, টানা ৩ মাস তাদের থাকতে হয়েছে। নিস্তব্ধতা ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। পাদ্রী সাহেব তাদের কঠোরভাবে বলে দিয়েছিলেন কোনোভাবেই যেন কোনো শব্দ না হয়, কারণ খুনিরা যে কোনো সময় বাড়ির ভেতর তল্লাশি চালাতে পারে। এমনকি ফিসফিস করে কথা বলাও ছিল নিষিদ্ধ। তারা ইশারায় একে অপরের সাথে যোগাযোগ করতেন। যখন খুব ক্ষুধা পেত বা তৃষ্ণা পেত, তারা শুধু একে অপরের চোখের দিকে তাকাতেন। বাথরুমের সেই ভ্যাপসা গরম, ঘাম আর অস্বাস্থ্যকর পরিবেশের কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল বাইরের শব্দগুলো। বাথরুমের সেই দেয়ালের ওপাশেই তারা শুনতে পেতেন খুনিদের চিৎকার। তারা শুনতে পেতেন তাদেরই পরিচিত মানুষদের আর্তনাদ, যারা বাইরে ধরা পড়ে যাচ্ছিলেন। খুনিরা যখন পাদ্রির বাড়িতে আসত, তখন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। একবার কয়েক শত খুনি একসাথে বাড়িতে ঢুকে পড়ত। তারা আলমারি নাড়াচাড়া করত, দেয়ালগুলোতে আঘাত করত। ইমাকুলে পরে তার স্মৃতিচারণে বলেছিলেন, একবার খুনিরা আলমারির ঠিক অপর পাশে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের হাতের তলোয়ারের ঝনঝনানি তিনি শুনতে পাচ্ছিলেন। সেই সময় তিনি বাথরুমের মেঝের ওপর শুয়ে পড়েছিলেন এবং মনে মনে প্রার্থনা করছিলেন যেন তার হৃৎপিণ্ডের শব্দ খুনিদের কানে না পৌঁছায়। কল্পনা করুন,
আপনার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে আপনার খুনি দাঁড়িয়ে আছে, মাঝখানে শুধু পাতলা এক টুকরো কাঠ। আপনি জানেন যে সামান্য একটি কাশি বা একটু নড়াচড়া করলেই আপনার জীবন শেষ হয়ে যাবে। সেই চরম আতঙ্কের মধ্যে কিভাবে একজন মানুষ টানা ৩ মাস কাটাতে পারে তা ভাবলে অবাক হতে হয়। তাদের খাবারের অবস্থা ছিল আরও শোচনীয়। পাদ্রী সাহেব প্রতিদিন গভীর রাতে সবার চোখের আড়ালে তাদের জন্য সামান্য কিছু খাবার রেখে যেতেন। ৮ জনের জন্য মাত্র কয়েক টুকরো রুটি বা সামান্য কিছু ভাত। অধিকাংশ দিন তাদের আধ পেটা খেয়ে থাকতে হতো। ক্ষুধার চেয়েও বড় সমস্যা ছিল শারীরিক অবস্থা। যেহেতু তারা নড়াচড়া করতে পারতেন না, তাই তাদের হাত পা অসাড় হয়ে যেত। মাংসপেশিগুলো শুকিয়ে যেতে শুরু করেছিল। ইমাকুলের ওজন এই ৯১ দিনে অর্ধেক হয়ে গিয়েছিল। ১৯৯৪ সালের সেই গণহত্যার সময় রুয়ান্ডায় প্রায় ৮ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। যখন বাইরে লাশের পাহাড় জমছিল, তখন এই ছোট্ট বাথরুমে ৮ জন নারী লড়ছিলেন তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। মানসিক চাপ ছিল অসহ্য। দিনের পর দিন অন্ধকারে বসে থেকে তারা এক একজন প্রায় পাগল হওয়ার উপক্রম হয়েছিলেন। ইমাকুলে নিজেকে শান্ত রাখার জন্য সারাদিন প্রার্থনা করতেন। তিনি বাথরুমের দেয়ালে টাঙানো একটি লাল রঙের পুঁতির মালা গণনা করে সময় কাটাতেন। বাইরে যখন বৃষ্টির শব্দ হতো, তখন তারা একটু স্বস্তি পেতেন, কারণ বৃষ্টির শব্দ খুনিদের গলার আওয়াজকে ঢেকে দিত। সেই বৃষ্টিই ছিল তাদের কাছে আশীর্বাদের মতো। তারা জানতেন না তাদের পরিবার বেঁচে আছে কিনা। তারা জানতেন না তাদের দেশ কি কখনো আবার শান্ত হবে কিনা। তাদের জগৎ তখন ওই ৩ ফুট বাই ৪ ফুটের বাথরুমেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। ৯১ দিন পর যখন ফরাসি সৈন্যরা সেই এলাকায় পৌঁছালো এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো, তখন পাদ্রী সাহেব তাদের বাথরুমের দরজা খুলে দিলেন। তারা যখন বাইরে বেরিয়ে এলেন, তখন তারা নিজেদের চিনতে পারছিলেন না। রোদে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তাদের। প্রত্যেকের চেহারা কঙ্কালের মতো হয়েছিল। তারা ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না, কারণ তাদের পাগুলো অবশ হয়ে গিয়েছিল। ইমাকুলে জানতে পারলেন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। শুধু তার এক ভাই দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন। ৮ জন নারীর সেই নীরব সংগ্রামের অবসান ঘটল ঠিকই, কিন্তু তাদের মনের ওপর যে ক্ষত তৈরি হয়েছিল তা সারা জীবনের জন্য থেকে গেল। ইমাকুলে ইলিবাগিজার এই গল্পটি কেবল বেঁচে থাকার গল্প নয়, এটি হলো অকল্পনীয় ধৈর্য আর বিশ্বাসের গল্প। আমরা সামান্য একটু অসুবিধায় পড়লে ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু এই নারীরা শিখিয়েছেন জীবনের চরম সংকটে কিভাবে শব্দহীনভাবে লড়ে যেতে হয়। যেখানে মৃত্যুই ছিল একমাত্র বাস্তবতা, সেখানে তারা নিস্তব্ধতাকে সঙ্গী করে জীবনকে জয় করেছিলেন। রুয়ান্ডার সেই অন্ধকার ইতিহাস আজও মানুষকে মনে করিয়ে দেয় যে মানুষের নিষ্ঠুরতা যেমন অসীম, তেমনি মানুষের বেঁচে থাকার ইচ্ছাশক্তিও অপরাজেয়। ৮ জন নারী, একটি ছোট্ট বাথরুম আর ৯১ দিনের নিস্তব্ধতা। এটি পৃথিবীর ইতিহাসের এমন এক অধ্যায় যা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ইমাকুলে পরে তার এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বই লিখেছেন এবং সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তিনি সেই খুনিদের ক্ষমা করে দিয়েছেন যারা তার পরিবারকে ধ্বংস করেছিল, কারণ তিনি বিশ্বাস করেন ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না, কেবল ভালোবাসা আর ক্ষমার মাধ্যমেই পৃথিবী বদলানো সম্ভব। বাথরুমের সেই সংকীর্ণ জায়গায় দাঁড়িয়ে তারা যা শিখেছিলেন তা হল পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। সব কিছুর পরেও জীবন সুন্দর এবং বেঁচে থাকাটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। আমাদের আজকের এই গল্পটি যদি আপনার মনে দাগ কেটে থাকে, তবে আমাদের অবশ্যই জানান। আপনি কি মনে করেন এমন পরিস্থিতিতে থাকলে আপনি কি এই পরিমাণ ধৈর্য দেখাতে পারতেন? Almost gone.